হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছেন এখানে আমি আম কেটে নিচ্ছি। এটা আমাদের গাছের আম, অনেকেই জানেন আমাদের বাড়িতে গাছ আছে। তো সেখানে বাবা আম নিয়ে এসেছিলো, প্রায় 10 কেজির ওপরে হবে। তো সেই আমগুলো নিয়ে আমি বসে পড়েছি কাটতে, যেহেতু 2-3 বছর ধরে আমি আমের আচার করার টাইমই পাচ্ছিলাম না বাবানের জন্য। তো এই বছরটা একটু ফ্রি আছি, আর মা যেহেতু এসছে তো তার জন্য মায়ের কাছে দিয়ে আমি আমের আচারগুলো করে নিচ্ছি। আর একটা কথা আপনাদের সাথে শেয়ার না করেই পারলাম না, যতবার আমি আমের আচার করতে গেছি ততবারই ওয়েদার খারাপ হয়েছে। জানি না কেন সূর্যদেবের আমার ওপর কেন এত রাগ। তবে যাই হোক, তার মধ্যেও তো আম যেহেতু কেটে নিয়েছি, আম যাতে নষ্ট না হয় তার জন্য এই একটা টিপস আপনাদেরকেও দিয়ে দিচ্ছি। এটা আমার ঠাম্মির থেকে শেখা, যে যদি বাই চান্স আপনারা কোনো কারণে রোদ না পান তবে একটা শুকনো কাপড় বিছিয়ে নেবেন, তার আগে একটা প্লাস্টিক বিছিয়ে নেবেন, দিয়ে তার মধ্যে আমগুলো ছড়িয়ে ভালোভাবে পাখার হাওয়ায় শুকিয়ে নিতে পারেন। তাতে কোনো রকম জল থাকে না, খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। আর এখানে মশলার উপকরণও নিয়ে নিয়েছি: হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, কিছু গোটা শুকনো লঙ্কা, সর্ষে, মেথি, মৌরি এবং কালো জিরে আর জোয়ান। অনেকে এখানে জিরে ধনেও দেয়, তবে আমার ওর ফ্লেভারটা সেরকম ভালো লাগে না বলে আচারে আমি দিইনি। আপনারা চাইলে দিতে পারেন, তবে এইরকম প্রসেসেও একবার আচার করে দেখতেই পারেন বাড়িতে। খুব সুন্দর এবং খুব কম সময়ের মধ্যে আর কম খরচের মধ্যে হয়ে যায়। আর এখানে আমি সর্ষের তেলও নিয়ে নিয়েছি। আর এই মশলাগুলো খানিকটা একটু গরম করে নিচ্ছি, যেহেতু আমি মিক্সিতে মশলা গ্রাইন্ড করব না, তার জন্য আমি শিলে পিষে নেব। কারণ শিলের পেশার মশলার যে একটা ফ্লেভার সেটা খুব সুন্দর আসে, তার জন্য আমি সব মশলাই শিলে পিষে নেব, যাতে খুব মিহিভাবে পিষে নিতে হবে। আর কিছু আপনি আধ বাটা করলেও চলবে, যেমন মৌরিটা, কালো জিরে, এইগুলো আধ বাটা হলেও হবে, কোনো অসুবিধে নেই। জোয়ানটাও। এখানে সব মশলা আমি পিষে নিয়ে চলে এসেছি। এবার সব মশলা আমি উপকরণগুলো একসাথে দিয়ে নেব। আর এখানে 2 গামলা আমার লেগেছে, যেহেতু বললাম 10 কেজির ওপরে আমার আম ছিল। আর এই বয়ামটা দেখতে হয়তো অনেকটা ছোটো মনে হচ্ছে, তবে সামনে অনেকটাই বড়। আর আমার এরকম অনেক বয়াম আছে, আর এইগুলো সবই আমার ঠাম্মির দেওয়া। ঠাম্মির দেওয়া বলতে আমি নিয়ে চলে এসেছিলাম এইগুলো। আমি বাপের বাড়িতে এই বয়ামগুলোতে ঠাম্মির সাথে আচার বানাতাম। তো বিয়ের পর আমার ঠাম্মি আমাকে দিয়ে পাঠিয়েছিল, যেহেতু আমি আচার বানাতাম বলে। আর এখানে আমি সব উপকরণগুলো মেলাচ্ছি এক এক। এখানে তেল, হলুদ আর নুন আগে দিয়ে নিয়েছি, আর তারপরে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা অনেক বছর কি প্রায় 2-3 বছর আচার কোনো রকমভাবেই নষ্ট হবে না। আর হ্যাঁ, অবশ্যই আমের আচারটা ম্যাক্সিমাম ঢাকনা আটকে 1 মাসের জন্য পুরো রোদে স্টোর করে রেখে দেবেন। রোদে ফেলে কোনো কিছু নাড়বেন না, চাড়বেন না, জাস্ট হালকা দেখবেন যে মজে এসছে। আর মজে গেলে তখন আমের ইয়েটা একটু কমে আসে, এই আর কি। তবে কোনো রকম আর চেষ্টা করবেন। আমার ঠাম্মিরা দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন গায়ে আচার ধরা, হ্যাঁ এটা খুবই নিষ্ঠাভরভাবে এইরকম ধরনের জিনিস করতে হয়। এটা আমার ঠাম্মির থেকে সম্পূর্ণ শেখা, আর সেই মতো আমিও করি। সত্যিকারের আমার আচার বহু দিন চলে যায় আর কোনো রকমভাবে নষ্ট হয় না। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আপনারাও চাইলে বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে।